বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায় তাহলে ক্ষতি হবে কার? এটি শুধু রাজনৈতিক বার্তা নয়, এই সিদ্ধান্তে কোটি কোটি রুপি হারানোর ঝুঁকিতে পড়তে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। দর্শক, টিকিট, স্পন্সর আর ভিআইপি বক্স সব মিলিয়ে বড় অঙ্কের অর্থ জড়িয়ে আছে বাংলাদেশের 4টি ম্যাচে। প্রশ্ন একটাই, বাংলাদেশ না খেললে ভারতের ক্ষতি ঠিক কতটা? চলুন সংখ্যার ভাষায় ভেঙে দেখি এই আর্থিক ধাক্কার আসল চিত্র। আসন্ন টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক এখন সবচেয়ে সংবেদনশীল সময় পার করছে। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতের মাটিতে তারা বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় না। এই সিদ্ধান্ত শুধু কূটনৈতিক বা ক্রীড়াগত ইস্যু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বড় অঙ্কের অর্থনৈতিক হিসাব। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচই হওয়ার কথা ছিল ভারতে। এর মধ্যে 3টি ম্যাচ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে এবং একটি ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখন যদি এই 4টি ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে সরাসরি আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এই সংকটের শুরুটা হয় আইপিএলকে ঘিরে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের, কিন্তু নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিসিআই নির্দেশ দেয় তাকে স্কোয়াড থেকে বাদ দিতে। ফ্র্যাঞ্চাইজি সেই নির্দেশ মানতে বাধ্য হয়। এরপর থেকেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং বিসিবিকে ভারতে দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতি আরও জটিল হয় যখন বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এতে করে দুই দেশের ক্রিকেট সম্পর্ক শুধু মাঠে নয়, সম্প্রচার ও বাণিজ্যিক পর্যায়েও বড় ধাক্কা খায়। এখন প্রশ্ন, বাংলাদেশের ম্যাচগুলো যদি সত্যিই ভারত থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে বিসিসিআই এর ক্ষতির অঙ্ক কত? সংখ্যার হিসাবে বিষয়টি পরিষ্কার করা যাক। ইডেন গার্ডেন্সের দর্শক ধারণ ক্ষমতা প্রায় 63,000, ওয়াংখেড়েতে এই সংখ্যা প্রায় 33,000। সব মিলিয়ে বাংলাদেশের 4টি ম্যাচে সম্ভাব্য দর্শক সংখ্যা দাগায় প্রায় 2,22,000। এই ম্যাচগুলোর টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে 100 থেকে 300 রুপি হলেও বাস্তবে গড় টিকিট মূল্য আরও বেশি হওয়ার সম্ভাবনাই ছিল। আইসিসির নিয়ম অনুযায়ী টিকিট বিক্রির মালিকানা আইসিসি বিজনেস কর্পোরেশনের হাতে, ফলে বিসিসিআই পুরো টিকিটের অর্থ সরাসরি পায় না। তবে এখানেই শেষ নয়, ম্যাচ ডে সারপ্লাস, স্থানীয় স্পন্সরশিপ, খাবার পানীয় বিক্রি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিআইপি ও কর্পোরেট বক্স হসপিটালিটি থেকে বড় অঙ্কের আয় করার সুযোগ ছিল ভারতীয় বোর্ডের। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী যদি এই 4টি ম্যাচ সম্পূর্ণভাবে ভারত থেকে সরিয়ে নিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয় এবং কলকাতা ও মুম্বাইয়ে বিকল্প কোনো ম্যাচ না দেওয়া হয় তাহলে সম্ভাব্য ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় 10 কোটি থেকে 40 কোটি রুপি। এই হিসাব করা হয়েছে 60 থেকে 90% দর্শক উপস্থিতি এবং গড় টিকিট মূল্য 500 থেকে 1500 রুপি ধরে। তবে একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যদি আইসিসি বাংলাদেশের ম্যাচের বদলে একই ভেন্যুতে অন্য কোনো হাই প্রোফাইল ম্যাচ আয়োজন করে তাহলে এই ক্ষতির অঙ্ক অনেকটাই কমে যেতে পারে। কিন্তু 1 মাসেরও কম সময় হাতে রেখে সূচি বদলানো মানে বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ, যা সহজে বাস্তবায়ন করা সম্ভব নয়। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের 4টি ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়া হলে ক্ষতির মুখে পড়বে শুধু বিসিসিআই নয়, প্রভাব পড়বে স্থানীয় ব্যবসা, স্টেডিয়াম সংলগ্ন অর্থনীতি এবং বিশ্বকাপ আয়োজনের সামগ্রিক বাণিজ্যিক কাঠামোর উপর। এখন শেষ সিদ্ধান্ত আইসিসির হাতে। তারা বাংলাদেশের নিরাপত্তার দাবিকে কতটা গুরুত্ব দেয় এবং সেই সিদ্ধান্তে ভারতের কত কোটি রুপি ক্ষতি হয় সেটাই এখন দেখার বিষয়।